আর যারা তওবা করে ইস্তেগফার করে আস্তাগফিরুল্লাহ, সবাই আমার সাথে বলেন আস্তাগফিরুল্লাহ, আর আওয়াজ দিয়ে বলেন আস্তাগফিরুল্লাহ। এই আস্তাগফিরুল্লাহ যারা বলছেন অলরেডি ফেরেশতারা আপনার আমার জন্য আল্লাহর দরবারে দোয়া করতে ব্যস্ত হয়ে গেছে। আর যারা তওবা ইস্তেগফার করে না, শুধু গুনাহই করে, আমার ফেরেশতারা আমার আল্লাহ তাআলার কাছে তাদের জন্য বড় দোয়া করে, মাওলা গো এই নাফরমান তো আপনারটা খায়, আপনারটা বলে, আপনারটা ভোগ করে, তারপর আপনার জন্য আপনার কাছে মাথা নত করে না, আপনার কাছে তারা তওবা করে না। চারটা স্তরে মানুষ গুনাহ করে, মানুষকে উৎসাহিত করে গুনাহ করার জন্য। যেরকম মানুষ যখন একাকিত্ব হয়ে যায়, একা হয়ে যায়, তখন তাকে শয়তান এসে উৎসাহিত করে, তোমার কাছে কেউ নেই, তুমি একা, গুনাহ করো, কেউ নেই তো গুনাহ করতে পারো। তখন আমার আল্লাহ তাআলা বলে, বান্দা ওহুয়া মাআকুম আইনামা কুনতুম, ভাবিস না তুমি একা, আমি আল্লাহ সর্বহালতে সর্ব অবস্থায় আমি আল্লাহ বান্দা তোর সাথে আছি। বলেন না সুবহানাল্লাহ। বান্দা যদি মনে করে আল্লাহ আমার সাথে আছে, আমার পক্ষে গুনাহ করা সম্ভব না। যেহেতু একাত্ম থাকলে, মানুষ একা একা থাকলে গুনাহ কাজগুলো বেশি হয়, শয়তান সুযোগ পায় তাকে গুতানোর জন্য। আরে বেটা এখনো বসে আসিস, একা একা করবি কি? মোবাইলের মাধ্যমে গুনাহ কর, অন্য কোনো গুনাহ কর। দ্বিতীয়ত হলো, মানুষ ভাবে আমাকে কেউ দেখে না, আমি ঘরের ভিতরে জানালা কপাট সব বন্ধ, আমি গুনাহ করতেছি, আমাকে কেউ দেখে না। আমার আল্লাহ তাআলা বলে, বান্দা আলাম বিআন্নাল্লাহা ইয়ারা, হে বান্দা আমি সর্বহালতে সর্ব অবস্থায় তোমার দিকে তাকিয়ে থাকি, তোমার দিকে আমার নজর রেখে থাকি। বলেন না সুবহানাল্লাহ। কারণ আরে ভাই, গুনাহ ওই সময় উৎসাহিত হবে যখন ভাবি আমাকে কেউ দেখে না, আমাকে কেউ দেখে না। তখন যখন কেউ দেখে না, তখন তো গুনাহ করা একদম সহজ। কারণ আমি আগে বয়ানে প্রায় সময় বলতাম, মেমোরি কার্ড চিনেন না? মেমোরি কার্ডের সাইজ এক, দেখতো এক, শুধু ভিতরে জিপিটা একটু ভিন্ন। জিপিটা কি ভাই? ভিন্ন। যেরকম বান্দা গুনাহ যখন করবে, তখন বান্দা ভাবে আমাকে কেউ দেখে না, আমার আল্লাহ তাআলার বান্দা আমি সর্বহালতে সর্ববস্থা তোমাদের তাকিয়ে থাকি। তারপরও কিছু কিছু বান্দা আল্লাহকে ভুলে যায়, আল্লাহকে যখন ভুলে যায়, তখন বান্দা নিজেকে নিজেও ভুলে যায়। কারণ আল্লাহ তাআলা বলে কোরআনের ভিতরে, ওয়ালা তাকুনু কাল্লাযিনা নাসুল্লাহ ফাআনসাহুম আনফুসাহুম উলাইকা হুমুল ফাসিকুন। তোমাদের মতো, তোমরা তাদের মতো হয় না যারা আল্লাহকে ভুলে গেছে। মানুষ
যখন আল্লাহকে ভুলে যায় তখন মানুষ নিজেকে নিজে ভুলে যায়, মানুষ নিজেকে নিজে ভুলে যায়। কারণ বান্দা গুনাহ করে, যে পীর সাহেব হুজুরের দরবারে অনেক মুরিদা, অনেক মুরিদ। হুজুর সর্বহালতে সর্ব অবস্থায় একটা মুরিদকে ভালোবাসে, যে মুরিদটা দেখতেও ডক না, চেহারা সুরত পদের না, পাগল পাগল টাইপের, কিন্তু হুজুর ওকে বেশি ভালোবাসে, বেশি কাছে টানে। অন্য অন্য মুরিদানদের ভিতরে কান ফুসাফুসি শুরু হয়ে গেছে। কি চাও? হুজুরকে এত ভালোবাসি, এত মোহাব্বত করি, জান পরাণ হুজুরের জন্য দিতে প্রস্তুত, আর হুজুর নাকি একটা মগারে ভালোবাসে, এত মোহাব্বত করে, পাগলটারে মোহাব্বত করে কেন? কারণ কি? হুজুরের কাছে একে একে বহুত অভিযোগ। হুজুর একদিন মুরিদানদেরকে ডাকলেন, ডেকে বলেন, বাবারে তোমরা আজ একটা কাজ করো, আমার কাছে কিছু মোরগ রয়েছে, কিছু ছুরি রয়েছে, চাকু, তোমরা এক একজন এক একটা মুরগি নাও, এক একটা চাকু হাতে নাও, আর এই মুরগিগুলো এমন একটা স্থানে বসে জবাই করবে যাতে কেউ না দেখে। কিতাবিতে লেখে মুরিদানের এক একটা মুরগি একটা চাকু ছুরি নিয়ে চলে গেল। কেউ ঘরের রুমে ঢুকে দরজা আটকাইয়ে জবাই করলো, কেউ সিঁড়ির তল ঢুকে জবাই করলো, কেউ গোপন কক্ষে ঢুকে জবাই করলো। জবাই করে হুজুরের সামনে হাজির। আর ওই যে পাগল মুড়ি, সে মুরগি জবাই করতে পারে না, হুজুর কাছে নিয়ে আসছে। যখন অন্য অন্য পীর ভাইরা দেখতেছে সে তো মুরগি জবাই না করে নিয়ে আসছে, এবং হাসাহাসি শুরু করে দিছে। এবার বলতেছে, দেখো হুজুর কাকে ভালোবাসে। একটা মুরগি জবাই দেওয়ার যার ক্ষমতা নেই, যোগ্যতা নেই, যিনি পীরের কথাটা মানতে পারলো না, কেমন মুড়ি। পিসা হুজুর আসলেন, কি বাবা তোমরা কি মুরগি জবাই করছো? জি হুজুর, জবাই হয়ে গেছে। এই আহমদ, তুই মুরগি জবাই করলি না কেন? হুজুর একটু রাগের কণ্ঠে বললো, তুই কেন মুরগি জবাই করলি না? এবার মুড়ি হুজুরের চেহারার দিকে একবার তাকায়, মুরগির দিকে একবার তাকায়, আবার আসমানের দিকে একবার তাকায়। হুজুর বলল, কি হলো? একবার আসমানের দিকে তাকাও, একবার মুরগির দিকে তাকাও, আর একবার আমার দিকে তাকাও। কারণ কি? রহস্য কি? কাহিনী কি? বল। এবার মুড়ি ডাক দিয়ে বলে, হুজুর আপনি একটা শর্ত দিয়েছিলেন, যে শর্তটা হলো এমন এক জায়গায় বসে মুরগিটা জবাই করবা যাতে কেউ না দেখে। হুজুর আমি যখন আমার ঘরে ঢুকলাম, ঘরে ঢুকে ঘরের দরজাগুলো বন্ধ করে দিলাম, ডানে তাকাই বামে তাকাই, দুনিয়ার কেউ নাই। আমি যখন জবাই করবো গলায় ছুরি লাগাইলাম, হঠাৎ আমি তাকিয়ে দেখি মালিক আমার দিকে তাকিয়ে রয়েছে। আমার আল্লাহ আমার দিকে তাকিয়ে আছে। আমি ঘর থেকে বের হয়ে অন্য একটা রুমের ভিতরে চলে গেলাম, বিল্ডিং রুম। আবার দেখলাম ডানে বামে তাকাই কেউ নাই। আমি যখন আবার মুরগির গলায় ছুরি লাগাবো, এমন অবস্থা দেখি আমার আল্লাহ আমার দিকে তাকিয়ে আছে। আমি একটা টেনশনে পড়ে গেলাম। হুজুর আপনার কথা রাখতে হয়, আমি কিভাবে আপনার কথা রাখবো?
আমি তারপর আমাদের ঘরে যে একটা সিঁড়ি রয়েছে, ওই সিঁড়ির নিচে ছোট্ট একটা রুম রয়েছে, ওই রুমটার ভিতরে আমি চলে গেলাম। আমি রুমটার নিচে যাই, এবার অন্ধকার আর অন্ধকার, আমি নিজেকে নিজে দেখতেছি না, এমন অন্ধকার। আমি ওই অন্ধকারে বৈশা যখন মুরগির গলায় ছুরি ধরলাম, আমি তাকাইয়ে দেখি সেখানেও আমার মাওলা তাকিয়ে আছে। হুজুর, আমি তাও জবাই করতে পারলাম না। আমি এবার সিদ্ধান্ত নিলাম, না আর জমিনের উপরে হবে না, এবার পানির নিচে যাইয়ে দেখি। আমি মুরগিটা হাতে নিয়ে আমি ডুব দিলাম। ডুব দেওয়া অবস্থায় যখন মুরগিটাকে জবাই করবো, ওমতো অবস্থা দেখি আমার মাওলা আমার দিকে তাকাইয়া আছে। হুজুর, এখন আপনি বলেন আমি কিভাবে মুরগিটা জবাই করব? আপনি যে শর্ত দিয়েছিলেন ওই শর্ত মোতাবেক আমি মুরগি জবাই করতে পারি না। এবার হুজুর বলল, আমার মুরিদ সকল শুনে রাখো, আমি যে শর্ত দিয়েছি তোমরা এমন একটা স্থানে বসে মুরগিটাকে জবাই করবা যেন কেউ না দেখি। আমার আল্লাহ তাআলা বলে, বান্দারে আলাম বিআলাম বিআন্নাল্লাহ ইয়ারা, ও বান্দা তুই যেদিকে তাকাস না কেন, যা কিছু করস না কেন, যে অন্ধকার রুমে ঢুকস না কেন, তুই ভাবিস না আমি আল্লাহ দেখি না। আমি আল্লাহ সব কিছু দেখি, প্রকাশ্য দেখি, গোপনে দেখি, ওপেনে দেখি, সব কিছু দেখি। বান্দা শুধু তাই না, যেটা করস এটা তো দেখি, আর বান্দা যেটা মনে মনে ভাবো ওইটাও আমি আল্লাহ জানি। কারণ আমি আল্লাহ আহকামুল হাকিমিন, আমি অন্তর্যামী আল্লাহ, আমি অন্তর্যামী খোদা। আমি জানবো না, জানবে কে? প্যারে হাজির, গুনাহ করার কারণে ফেরেশতাদের দোয়া থেকে মানুষ বঞ্চিত হয়ে যায়। ফেরেশতাদের কোনো নাওয়া নাই, খাওয়া নাই, ফেরেশতাদের ঘর নাই, বাড়ি নাই, সংসার নেই, বিবি নেই, বাচ্চা কাচ্চা কিছু নেই, নাওয়া খাওয়ার কোনো টেনশন নেই। ফেরেশতারা শুধু আমার মালিকের গোলামি করে, শুধু আমার মালিকের ইবাদত বন্দেগী করে আর আল্লাহর কাছে দোয়া করে। কিন্তু তাদের দোয়া থেকে ওই সমস্ত বান্দাগুলা গাফেল থেকে যায়, দোয়া থেকে বঞ্চিত হয়ে যায়, যারা সর্বহালতে শুধু গুনাহের কাজে ব্যস্ত থাকে। আর যারা তওবা করে, ইস্তেগফার করে, আস্তাগফিরুল্লাহ, সবাই আমার সাথে বলেন আস্তাগফিরুল্লাহ, আর আওয়াজ দিয়ে বলেন আস্তাগফিরুল্লাহ। এই আস্তাগফিরুল্লাহ যারা বলছেন, অলরেডি ফেরেশতারা আপনার আমার জন্য আল্লাহর দরবারে দোয়া করতে ব্যস্ত হয়ে গেছে। আর যারা তওবা ইস্তেগফার করে না, শুধু গুনাহই করে, গুনাহই করে, আমার ফেরেশতারা আমার আল্লাহ তাআলার কাছে তাদের জন্য বড় দোয়া করে, মাওলা গো এই নাফরমান তো আপনারটা খায়, আপনারটা পড়ে, আপনারটা ভোগ করে, তারপর আপনার জন্য আপনার কাছে মাথা নত করে না, আপনার কাছে তারা